কি হয়েছে যখন চোর কি কই ডক্টর সাহেব 7 লাখ? তোমার বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। বন্ধুত্বর খিতান ফুল কাহিনী দেখলে বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন দিন যাবে গা তুই? জামগা টিকেট কাটালছি 3 দিন পরে তা পরশু দিন জামগা মানে ফ্লাইট আছে আছে যাবে গাম তো জামগা হ্যাঁ ঠিক আছে যাবি গা জামগা কি করম বসে তুই তো আমার ভুলে যাবি গে রে হ্যাঁ আছে আমরা এই বন্ধু তোর সারা জীবন তাই বুঝছস ও তোর বালের বন্ধু এটা আল্লাহ যাইবে গা তুই আর বন্ধু তো সারা জিন্দগি থাকবো। তাহলে কি ছিল বাইরে জাম দিকে কি ছিল বন্ধু বন্ধু না আমি খেতা করি একসাথে পয়সা আইছে আর কালা হলে যাবি গা প্লেনের টিকিট কাটালছে এলে তুই তোরা এবার কথা কইবে রে তো কইতাম না আইছে কদিন হইছে যাইতেছে গা ওনের ব্যবসা আছে তো যাইবই আন্ডার হে বেকার বেকার দেখে তো যাইতেছে গা আমরা তো লয়ে যা না আমরা লয়ে যা রাগ করলই বউ এনা ব কইতাম না এনা ব বসে ব আর তো আমার ব্যবসা দি বাইরে না থাকতো তো থাকলাম নিল তোরা লগে দেখি তোরা বুঝতে লাগতো না কসে আমরা গরিব গরিবই তাই বুঝিতে সেটা সফল ও তোরা বতে আমি যাই গাবো তো আমার দেরি হয়ে গেছে সাবধানে যাইস হ্যাঁ এরকম মার্কেটে যেতে লাগবে বলছে কাম আছে মানে জাম গালি তোরা অবধি যাতে সুন্দর সময় লক করিস সাইফুল ওই দিল লগে তোর কথা বাতা আমি ফোন মারছিন হে পুরো বিজি আছে অফিস কেসে কাকা কাবে তো অফিসে কাছে কাছে হ্যাঁ কাম লাগে রইছে আমরা বেকার বই রইছি বাড়ি কি করবি মানে ভাই এর কথাটাই কইস না আমার ভালোই লাগে না এর কথাটা শুনলি। হ্যাঁ বিদেশে হ্যাঁ আমরা 3 বন্ধুর কথা একবার ভাবছি হ্যাঁ নিজের চিন্তা করে আমরা 6টা মাস ধরে ঘরে পড়ে রইছি একবার ভাবছি আমরার কথা আমরা লগে নিত আমরাও কামাইতাম এর চিন্তাটাই করে ঠিকই কইছিস ঠিকই কইছিস ঠিকই তো কইতাছি আমি ঠিক কইতাম না যে আমরা ভালো একটা বন্ধু হইতো আন্ডার থেকে একটা লাইন ধরাই দিত হ্যাঁ আমরা বেকার ছড়া মার জরা বাজ বই আমরা 4 বন্ধু আমরা যেরকম ভাবি হ্যাঁ এরকম ভাবে না টাকা পয়সা হয়ে গেছে তো আমরার কথা চিন্তা করে না। ধনী মানুষের কথা আলাদা বুঝছস কি কইয়াম কি হইছে দিলু ভাই তুমি এখানে খারি রইছো তোর বাপের বিরাট অবস্থা খারাপ বেহুশ হয়ে পড়ে রইছে কি কর ভাই ওই কি আমার কথা কি কইতেছ চল আবার কি হইছে নাচি বন্ধু ইদারে সামনে রে বন্ধু বন্ধু নাচি বন্ধু দিলো আমাদের বলছে নাই আবার এগুলো ঠিক নেই করা নাচি আল্লাহ গো কি হয়েছে যখন চোর ওটু আগে দেখছিলাম ভালো হঠাৎ কি হয়েছে স্যারান্ডিরা খবর দিছি ওন তোরি আনা এরা আমা কি সেবা কিসে মানে জানি না কি হয়েছে রাউসা বদ্ধ হয়েছে লয়ে যা কোনো কিছু ওই ঠিক আছে পরে আগে হাসপাতালে চল রে চল আগে হাসপাতালে চল ওটা যা তুই ডাক্তার বলে যা জলদি ইমার্জেন্সি ও ডক্টর সাহেব কিসে আমার বাবার কি হয়েছে ওসব নেই আমার আব্বার বাসায় ডক্টর সাহেব রাহো আমি দেখতেছি কান্দড়ি করো না জানা দেখ পড়দি কানমানা যা করে উপর আলাই করে এই আল্লাহ কাছে দোয়া করো তোমার বাবারে যাতে আল্লাহ মানে ভাষায় হয়ে যা ব্যায়ামের থেকে আরোগ্য করে তোমরা একটু বাইরে যাও আমি চেক করতেছি হ্যাঁ নে করো আবার যায় এই পেশায় গার্জেন গাড়া একজন ভিতরে আও শোনো তোমার বাবার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ইমার্জেন্সি 2 দিনের ভিতরে এই কিডনি দুইটা বদলাবার ব্যবস্থা হলো তো 7 লাখ টাকা তোমার খরচ পড়বো এই 2 দিনের ভিতরে কিন্তু টাকাগুলি মেকআপ করো বাঁচাবার হইলে বেমারি কি কই ডক্টর সাহেব 7 লাখ আমি কইতে দেব ও আল্লাহ গো ও আল্লাহ আমি 7 লাখ কইতে কান্দাউড়ি করবো না কান্দাউড়ি করো না বুঝছো কান্দা করলে তো লাভ নাই
এর থেকে আরো ডাবল ডাবল বেমারে ভালো হইতেছে জায়গা জোগাড় করো উপায় না মেডিসিন তো আর গরিব লোক কি বিষয় না উঠো শোনো এটা কান্দার জায়গা না ওইটা আমার সিট খালি করো আর না টেহা জোগাড় করো টেহা ছাড়া অবসর হইতো না টাকা লাগবই টাকা ছাড়া যে কোনো জায়গা লই দেবা টাকা ছাড়া হইতো না টাকা লাগবই কি কইছে কি কইছে ডাক্তার বন্ধু কইছে ডক্টরে কি কইছে বন্ধু আমার কিডনি খারাপ হয়ে গেছে আল্লাহ কইতে কি কও 7 লাখ টাকা লাগে কদিন আমি কইতে না বন্ধু টিয়া বাবা চিন্তা করিস না আন্ডা যায় আমি চাচার বাড়ি যেত না চাচার বাড়ি যাই চল আমরা ম্যানেজ করাম বন্ধু চিন্তা করিস না তুই ব্যাংকে পড়িস না বন্ধু বন্ধু আমার বাবার বাসা বন্ধু তোরা সারার কেউ নেই আমার চাচার বাড়ি কোনটা আই পড়তে চল এই যে এটাই চাচার বাড়ি এটা ও চাচা নাই চাচা ও চাচা আসলে হয় না বগল দিলুর আর তো সাহায্য লাগবে দিলুর বাপের দুইটা কিডনি খারাপ হয়ে পড়ছে সময় দিছে 2 দিনের ভিতরে অপারেশন করা লাগে ও তো আমার তো পরিচিত নাই ও তো বড় ভাই জানে বড় ভাই কি আছে না বড় ভাই বাড়িতে আছে সাহায্য করুন চাচা কি বলে তোমার সারার কেউ নেই আমরা চাচা আমার বাবারে বাঁচাও চাচা তোমার সারার কেউ নেই আমার চাচা বড় ভাই আমি ঠিক কাম করতে না বড় ভাই ঠিক আছে ওরা আমাদের আইসন কিছু করতে না 7 লাখ লাগে কাকা বাবার বাসন যেত না আমি বড় ভাই ঠিক আছে আসলে বড় চাচা বগল যাই গে দিয়ে না কিছু পাওয়া যায় নাকি ওই রে বাচ্চা আমার তোর টেল লাগাইতাছে আমার চাচা হাতে পড়ে গেল আমরা আছি তো তোর বাবার রাজগা আমরা আসি তো আমরা মরছি না তো বন্ধু আমরা আসি সরকারি হাসপাতালে নিয়ে চল বন্ধু এটা ব্যবস্থা দেবই ওর আল্লাহর উপর ভরসা রাখ বন্ধু সরকারি হাসপাতালে নিয়ে যাম তোর বাবারে এন হইতো না ডক্টর সাহেব পয়সা তো জোগাড় করতে পারছি না ডক্টর সাহেব তোমার বাবার অবসর হয়ে গেছে উপরে হয়ে গেছে হয়ে গেছে কেডা করছে সাহেব তোমার এক বন্ধু বলে আসছিল আছে এই বন্ধু এর অবসর করে আছে কথা হতে যাইতেছে সব কি কই ডক্টর সাহেব তাহলে ভিতরে গিয়ে দেখতে পারো ভিতরে গে দেই চল বাবা ওয়াজিদ বাবা রক্তর সম্পর্ক থেকে বন্ধুত্ব সম্পর্কটা যে বড় বাবা বাবা ওয়াজিদ তুমি আজকে প্রমাণ করছো বাবা আমার আজকে এই অপারেশন 7 লাখ টাকা তুমি করাইছো বাবা বাবা তুমি আজকে আমার একটা পুত বাবা দিলু যেমন আমার একটা পুত তুমি বাবা আমার একটা পুত বাবা ওই তো কিসে আমার কি চাচা আছিল না তোরা কি একটা ফোন মারতেছিস না আমারে হ্যাঁ আমাকে বন্ধু বলে ভাবস না বুঝে বিদেশটা জানাস না আমাকে কিছু টাকা পয়সা অবস্থা আমার হ্যাঁ এই চাচা যে এরকম এটা হইছে অবস্থা না হ্যাঁ এই চাচার কি আমরা কি 4 বন্ধু আসলাম না 4 সন্তান নাই চাচা হ্যাঁ একটা ফোন মারতেছিলেন না আমারে আমাকে কিছু টাকা পয়সা অবস্থা বন্ধু তোরে মনে বহুত আগে দিদি তোরে বহুত অটোমেনি করছি বন্ধু মানে কিভাবে আমি বললেন তো আমি আবার ওটুক আমি তাদের মুখে লেগেছি তোরে আমি বল দিছি না তোরে আমি বহুত অটোমেনি করছি তোরে বন্ধুর নামে তোরে শেষই করছি বন্ধু তোরে কখনো আমি বন্ধু ইল্লা ভাবছি না আচ্ছা তুই আমার কামে আছে বন্ধু মানুষের রূপে গেলে ভাড়া দিলে বসে আমার একটা ফোন মারতে জানিস না গো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন